বন্ধুরা, আবারও চলে এলাম এক নতুন ক্রিকেট আড্ডায়। আজ টি-20 ওয়ার্ল্ড কাপের মেগা ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের, গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সেখানে উপস্থিত থাকতে চলেছেন আমাদের রিজন ফর এ থালা থালা ফর এ রিজন, আমাদের মহেন্দ্র সিং ধোনি। আমাদের ইন্ডিয়ার বিশ্বকাপের সব থেকে শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, তিনি আজ উপস্থিত থাকতে চলেছেন আহমেদাবাদের স্টেডিয়ামে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামেতে। তো এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেতে যেহেতু আমাদের 7 নম্বর ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি উপস্থিত থাকতে চলেছেন, সেই জন্য আজকের এই বিশ্বকাপ অবশ্যই ইন্ডিয়া জয়লাভ করবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আজ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিউজিল্যান্ডকে ইন্ডিয়া হারিয়ে সেই ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করবে। আর সেখানে নিশ্চয়ই 7 নাম্বারের ক্যালকুলেশন থাকতে চলেছে, কারণ রিজন ফর এ থালা, অর্থাৎ থালা ফর এ রিজন। বন্ধুরা, এটা হচ্ছে যে সব থেকে ব্রেকিং নিউজ এই মুহূর্তে। গতবারে সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যেমন উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি, তাছাড়াও আরও বড় বড় রথী মহারথীরা সেখানে চাঁদের হাট বসেছিল, ঠিক ইন্ডিয়াকে জেতানোর জন্য আজ উপস্থিত থাকতে চলেছেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামেতে মহেন্দ্র সিং ধোনি। বন্ধুরা, আজ যে ম্যাচ হতে চলেছে সেখানে ইন্ডিয়ার যে তুরুপের তাস অভিষেক শর্মা আর বরুণ চক্রবর্তী, তারাও নিশ্চয়ই জ্বলে উঠবে। যদি আজ ইন্ডিয়া টসে জিতে, তাহলে আমার পার্সোনালি মতামত ইন্ডিয়া টসে জিতে প্রথমে যেন ব্যাট করে একটা দুর্দান্ত টাইপের ওভার, একটা র্যাঙ্ক, একটা স্কোর নিউজিল্যান্ডের ঘাড়ে যেন দিয়ে দেয়, তাতে নিউজিল্যান্ডের প্রতি প্রেসারটা সবসময় বিদ্যমান থাকবে। এই সমস্ত হাই ভোল্টেজ ম্যাচে জিততে গেলে টসে জিতে সবসময় প্রথমে ব্যাট করা উচিত, বিশেষ করে যেখানে কোনো ডিউ ফ্যাক্টর থাকবে না। আর আজ আহমেদাবাদে কোনো ডিউ ফ্যাক্টর নেই। যেই টিমই ফার্স্ট বল করুক বা লাস্টে বল করুক না কেন, তাতে কোনো রকম ডিউ ফ্যাক্টরের সুবিধা পাবে না, অর্থাৎ বল শিশিরে ভিজবে না। তাই আমার পার্সোনালি মতামত, যে সমস্ত জায়গায় ডিউ ফ্যাক্টর কাজ করবে না সন্ধ্যের দিকের ম্যাচে, সেখানে টসে জিতে অবশ্যই প্রথমে ব্যাট করা উচিত টি-20 ফরম্যাটের জন্য। প্রথমে ব্যাট করে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে একটা বড় রানের পাহাড় যদি বিপক্ষ টিমের উপর চাপিয়ে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু তারা প্রথম থেকেই পুরো টুর্নামেন্টের ম্যাচেতে কিন্তু তারা টেনশনে থাকবে। আর সেকেন্ড টাইম যদি ব্যাট করতে যায়, তাহলে নিউজিল্যান্ড বড় একটা অঙ্কের যদি রানের পাহাড় চাপিয়ে দেয়, তাহলে কিন্তু তারপর ব্যাট করতে যে সেই অঙ্কের রানের প্রেসার মাথায় নিতে যে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বিশেষ করে প্রথমে আর লাস্টের দিকে। তো আজ অবশ্যই ইন্ডিয়া টসে জিতে যেন ব্যাটিং করে, আর যদি নিউজিল্যান্ড টসে জিতে তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই, কিন্তু ব্যাটিং করাটাই যেন সব থেকে বেস্ট বলে আমার মনে হয়। আর অভিষেক শর্মাকে আজ এই ব্যাটিংয়ে তার দুর্দান্ত পারফরমেন্স দেখাতেই হবে। আর আমরা পকেট ডায়নামো ঈশান কিষানের তরফ থেকেও আজকে একটা খুব সুন্দর পারফরমেন্স আশা করব। তার সাথে সঞ্জু স্যামসন তো আছেনই, আর সূর্যকুমার যাদবকে কিন্তু তাকে ক্যাপ্টেনশিপ পারি খেলতে হবে। যাকে বলে ক্যাপ্টেনই পারি, সেই ক্যাপ্টেনই পারি খেলেই কিন্তু তাকে দেখাতে হবে। সূর্যকুমার যাদবের কাছ থেকে কিন্তু সেই ক্যাপ্টেনশিপ পারি কিন্তু দেখতে পাচ্ছি না আমরা এই মুহূর্তে। এটা ফাইনাল ম্যাচ, সেহেতু নিউজিল্যান্ডকে হালকাভাবে নিলে চলবে না, কারণ নিউজিল্যান্ডও তার সমস্তটাই নিগড়ে দেবে। তো ইন্ডিয়াকে উচিত ক্যাপ্টেনশিপ পারি সূর্যকুমার যাদব যেন খেলে দেখায়। আর ক্যাচ মিস একদমই করা চলবে না। ক্যাচ মিস মানেই ম্যাচ মিস, কথাতে মাথায় রাখবেন। আর নিজেদেরকে কুল রাখার চেষ্টা করবেন, কোনো বাড়তি প্রেসার নিতে যাওয়ার কোনো দরকার নেই। টসে জিতে ফার্স্টে ব্যাটিং করে পাওয়ার প্লেতে বিধ্বংসী মেজাজে ঝড় তুলে দাও, বড় রানের পাহাড় বিপক্ষ টিমের উপর দিয়ে দাও, তাহলেই ম্যাচ তোমরা জিতে যাবে। বন্ধুরা, যারা ক্রিকেট প্রেমী, 140 কোটি ভারতবর্ষের ক্রিকেট প্রেমী, আমরা সবাই আশা করছি আজ ম্যাচটা যেন ইন্ডিয়া জিতুক, ফাইনাল জয়লাভ করুক, আর ট্রফি হিস্ট্রি রিপিট করুক, হিস্ট্রি ডিপিট করুক। এই ম্যাচটা যদি জিতে যায় ইন্ডিয়া, তাহলে বিশ্ব রেকর্ড তৈরি হবে। ইতিহাসে 3টে ওয়ার্ল্ড কাপ এখনো পর্যন্ত টি-20 ফরম্যাটের কেউ জিততে পারেনি, আর লাগাতার ওয়ার্ল্ড কাপ টি-20 ফরম্যাটের এখনো পর্যন্ত কোনো দেশ জিততে পারেনি, যেটা ফার্স্ট ইন্ডিয়াই করে দেখাবে। তো বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর আমার সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।